হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের টপিক হচ্ছে বাংলা পেডাগজি। তো বাংলা পেডাগজির ভাষার যে উপাদান রয়েছে বা ভাষার যে বৃত্তি রয়েছে, এই চ্যাপ্টারটা আমরা আজকে কিন্তু ভালো করে পড়ে নিব। তো এই যে চ্যাপ্টারটা আমরা দেখলে আমরা দেখতে পাবো প্রতি বছর কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, ইংলিশে হোক বা বাংলাতে হোক প্রশ্ন আসবেই এই চ্যাপ্টার থেকে। তো প্রত্যেকটা জিনিস যেগুলো বলবো একটু ভালো করে মন দিয়ে শোনো, তাহলে দেখবে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ভাষার উপাদান, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, ভাষার উপাদানকে আমরা ইংরেজিতে বলবো কি, যেটাকে আমরা ইংরেজিতে বলছি যে কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে ভাষার উপাদানকে আমরা ইংরেজিতে কি বলছি, এটাকে বলছি আমরা কম্পোনেন্ট। ওকে, আর ভাষার বৃত্তিকে আমরা ইংরেজিতে কি বলছি, এটাকে বলছি আমরা ফাংশন। বোঝা গেল? তাহলে ভাষার উপাদান এবং ভাষার বৃত্তি সম্পর্কে আজকে আমরা ডিটেলসে পড়ে নিব। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, রেগুলার ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দাও। ওকে, চলো তাহলে দেখো। তাহলে প্রথমে যদি আমরা জানি তাহলে ভাষার উপাদানটা কি, দেখো ভালো করে যে ভাষার মেনলি কটা উপাদান রয়েছে। তো ভাষার মূলত চারটি উপাদান রয়েছে। কটি উপাদান রয়েছে? ভাষার মূলত চার ধরনের উপাদান রয়েছে। একটাকে কি বলা হয়? একটাকে বলা হয় ধ্বনি বা ফোনোলজি বলা হয়। দুই নাম্বার বলছে কি সিনট্যাক্স বা বাক্য বিন্যাস বলা হয়। আর তিন নাম্বার বলছে সিম্যান্টিক বা শব্দের অর্থ বলা হয়। আর চার নাম্বার হচ্ছে প্রয়োগ বা প্র্যাগমেটিক্স। এই চারটে জিনিস আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। কি কি চারটে জিনিস দেখে নাও। নাম্বার ওয়ান হচ্ছে কি ফোনোলজি, দুই নাম্বার হচ্ছে সিনট্যাক্স, তিন নাম্বার সিম্যান্টিক্স, আর চার নাম্বার হচ্ছে প্র্যাগমেটিক্স। তাহলে ভাষার কটি উপাদান, পরীক্ষা যদি প্রশ্ন আসে কি হবে অ্যান্সার? ভাষার হচ্ছে চারটি উপাদান। একটা হচ্ছে ফোনোলজি, দুই নাম্বার হচ্ছে সিনট্যাক্স, তিন নাম্বার হচ্ছে সিম্যান্টিক্স, আর চার নাম্বার হচ্ছে প্র্যাগমেটিক্স। এই চারটে জিনিস তোমাদেরকে ভালো করে জানতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ভাষার ধ্বনি বা ভাষার ফোনোলজি। ব্যাপারটা দেখো, ফোনোলজি কথাটার মানে কি? ফোনোলজি কথাটার অর্থ হচ্ছে ধ্বনি। অর্থাৎ সংক্ষেপে ফোনোলজি বলতে বোঝায় শব্দ গঠনে ধ্বনির ব্যবহার। তাহলে আমরা যখন কোনো একটা শব্দ তৈরি করব যেখানে যার ধ্বনি রয়েছে, অর্থাৎ যেখানে সাউন্ড রয়েছে, তাহলে ফোনোলজিটা কি? ফোনোলজি হচ্ছে সাউন্ড। ফোনোলজি কি? ফোনোলজি হচ্ছে সাউন্ড, দ্য স্মলেস্ট ইউনিট। ঠিক আছে, দ্য স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, তাকে কি বলছে? ফোনোলজি। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, দ্য স্মলেস্ট ইউনিট অফ দ্য যে সাউন্ড ইজ হচ্ছে কি ফোনোলজি। অর্থাৎ শব্দের ক্ষুদ্রতম একককে কি বলবো আমরা? ফোনোলজি। প্রত্যেক ভাষার কিন্তু আলাদা আলাদা ফোনোলজি রয়েছে, বা প্রত্যেক ভাষার কিন্তু আলাদা বা মৌলিক এবং স্বতন্ত্র ধ্বনি রয়েছে। যেমন বাংলা ভাষার ধ্বনি একরকম, ইংরেজি ভাষার ধ্বনি আলাদা রকম, উর্দু ভাষার ধ্বনি একরকম। অর্থাৎ প্রত্যেকটি ভাষার আলাদা আলাদা মৌলিক এবং স্বতন্ত্র ধ্বনি রয়েছে। এগুলি হলো ভাষার ক্ষুদ্রতম একক। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ভাষার ক্ষুদ্রতম একক কি, তাহলে আনসার কি করবে? ধ্বনি। তাহলে ভাষার ক্ষুদ্রতম একককে কি বলবো আমরা? ধ্বনি বলবো বা ফোনোলজি বলবো। এই ধ্বনি বা এককগুলি নির্দিষ্ট নিয়মে উচ্চারিত হয়ে অর্থ ব্যক্ত করে। তাহলে এই ধ্বনিগুলো একসঙ্গে যুক্ত হয়ে কি করে? একটা অর্থ তৈরি করে। আর অর্থ সহ ভাষার ক্ষুদ্রতম একক। দেখো, যখন আমাদের বলবে এই ফোনোলজি, ফোনোলজি বা ধ্বনির কিন্তু কোনো রকম অর্থ নেই। ফোনোলজির কিন্তু কোনো রকম অর্থ নেই, কিন্তু যখন এর অর্থ উৎপন্ন হবে সেটাকে আমরা কি বলবো? মরফিমস। কি বললাম? তখন সেটাকে আমরা কি বলবো? মরফিমস। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক, ভালো করে দেখো, ভাষার ক্ষুদ্রতম একক যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আনসার হবে ধ্বনি বা ফোনোলজি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভাষার অর্থপূর্ণ, ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক, ভালো করে দেখো, ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক যদি জিজ্ঞাসা করে তাহলে তোমাদের আনসার হবে কি? মরফিম। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে মরফিমের ক্ষেত্রে অর্থ রয়েছে আর ফোনোলজির ক্ষেত্রে কোনো রকম অর্থ নেই। যেমন দেখো, আমি, তুমি, বই ইত্যাদি শিশু প্রথম ধ্বনি উচ্চারণ করে, পরে তা অর্থযুক্ত শব্দের রূপ পায়। বোঝা গেল? তাহলে দেখো, এই যে বলা হচ্ছে আমি, এই আমিটার একটা অর্থ হয়েছে আমি, তুমি এর অর্থ রয়েছে, এগুলোকে আমরা কি বলবো? ফোনোলজি। কিন্তু আমি শব্দটাকে যদি ভাঙি আ, এই আমি শব্দটিকে যদি ভাঙি কি আ, এই আয়ের কি কোনো অর্থ আছে? আয়ের কোনো অর্থ নেই। তাহলে আটা কি? আটা হচ্ছে একজন ধ্বনি। যখন আমি বলবো সেটা হবে কি? মরফিম।
নেক্সট দেখো, শৈশবে ধ্বনির সঙ্গে অর্থ যুক্ত হয় এবং প্রধানত অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে। তাই কি বলছে, শৈশবে ধ্বনির সঙ্গে অর্থ যুক্ত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে অনুবর্তন। তাহলে শিশুরা ভাষা শেখে কোন প্রক্রিয়ার মাধ্যমে, অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে ধীরে ধীরে প্রথমে ধ্বনি করে, তারপরে অর্থপূর্ণ উচ্চারণ করে, সেটাকে আমরা কি বলবো, মরফিম বলবো। আর সেটা তারা কিভাবে শেখে, সেটা হচ্ছে অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে। বোঝা গেল? ক্লিয়ার? তো তোমরা যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, অনেকে আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তারা প্রত্যেক ক্লাস করছে। আর যারা এখনো পর্যন্ত আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নাওনি, কারণ সামনেই তোমাদের পরীক্ষা হতে চলেছে, হয়তো নোটিফিকেশন আসতে দেরি করছে, কিন্তু পরীক্ষা হবে। হয়তো ডিসেম্বরে যদি না হয় একটু পিছিয়ে যেতে পারে, কিন্তু পরীক্ষা হবে। তোমাদেরকে কিন্তু জোর কদমে প্রিপারেশনটা নিতে হবে। তো যারা কিন্তু এখনো ব্যাচ কোর্সে আমাদের অ্যাডমিশন নাওনি, কিন্তু আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এখানে রেগুলার ক্লাসের টাইম 8:30। এখানে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। ডেলি মক টেস্ট থাকছে, ঠিক আছে, ডেলি মক টেস্ট থাকছে, ক্লাসে নোটস থাকছে এবং রেগুলার ক্লাস থাকছে। তোমরা যেটা নিতে চাও, মক টেস্ট, নোটস, ক্লাস যাই নিতে চাও না কেন, সমস্ত ফেসিলিটি আলাদাভাবে তোমরা পেয়ে যাবে। তো সমস্ত আপডেট বা সমস্ত আরো ইনফরমেশন জানার জন্য এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো। চলো নেক্সট দেখো। নেক্সট পরে যেটা বলছে সেটা হচ্ছে কি, সিনট্যাক্স বা বাক্যবিন্যাস। তাহলে বাক্যবিন্যাস বা সিনট্যাক্স বলতে কি বোঝায়? বলছে বাক্যবিন্যাস হলো শব্দগুলি বিন্যস্ত হয়ে বাক্যে পরিণত করা। এর মানেটা বোঝো। তাহলে বাক্য বলতে কি বোঝায় বা সিনট্যাক্স বলতে কি বোঝায়? এই যে আমরা এতক্ষণ ধরে যে পড়লাম, কি বললাম, আমি, ঠিক আছে, আমি, তারপর তুমি, ঠিক আছে, এগুলো এক একটা মরফিম। তাহলে এই সমস্ত শব্দগুলোকে একসঙ্গে যুক্ত করে যখন আমরা একটা বাক্য তৈরি করব, সেটাকে বলবো সিনট্যাক্স। যেমন বললাম কি, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, এ একটা বাক্য লিখলাম, আমি তোমাকে ভালোবাসি, এ একটা সেন্টেন্স। তো দেখো এই সেন্টেন্সটা কিন্তু অর্থপূর্ণ। যদি আমি বাক্যটা বলি যে আমি ভালোবাসি তোমাকে, শুনতে কি ভালো লাগছে বাক্যটা? ভালো লাগছে না। তাহলে বাক্যটার কিন্তু গঠন হলো না। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বাংলা ভাষার গঠন কি, বাংলা ভাষার গঠন যে সাবজেক্ট, অবজেক্ট, তারপরে ভার্ব হয়। যেমন আমি ভাত খাবো, আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, খাবো হচ্ছে ভার্ব। বোঝা গেল? প্রত্যেকটা ভাষার এক একটা করে সেন্টেক্স রয়েছে। আর এই বাক্যের এই সেন্টেক্সকে কি বলা হয়? বাক্যের সেন্টেক্সকে কি বলা হয়? ভাষার গ্রামার বা ভাষার ব্যাকরণ বলা হয়। তাহলে ভাষার ব্যাকরণ বা ভাষার গ্রামার কাকে বলা হয়? সেন্টেক্সকে বলা হয় বা বাক্যের বিন্যাসকে বলা হয়। এর কাজ হলো মরফিমগুলি একত্রিত করা, মরফিমগুলো একত্রিত করে অর্থপূর্ণ বাক্য গঠন করা। বোঝা গেল? তাহলে অর্থপূর্ণ বাক্য গঠন হয় কিভাবে? যে এক বা একাধিক মরফিম যখন সুসামঞ্জস্যপূর্ণভাবে একটা বাক্য গঠন করে, তখন তাকে কি বলা হয়? সিনট্যাক্স বলা হয়। যেমন আমি ভালো ছেলে, এখানে দেখো আমি ভালো ছেলে, এখানে আমি ভালো, সবগুলো কিন্তু এক একটা মরফিম। বোঝা গেল? ক্লিয়ার? চলো গ নাম্বার দেখো। এবার গ নাম্বার কি বলছে দেখো, সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স বা শব্দার্থ। সিম্যান্টিক্স বা শব্দার্থ বলতে কি বোঝায়? সিম্যান্টিক বা শব্দার্থ বলতে বোঝাচ্ছে ভাষার অর্থ। অর্থাৎ কোনো একটা ভাষার যে অর্থ রয়েছে, সেই ভাষার অর্থটাকে কি বলছে? সিম্যান্টিক্স। অর্থাৎ সিম্যান্টিক্সটা কি? দ্য স্টাডি অফ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, তাকে কি বলছে? সিম্যান্টিক্স। বোঝা গেল? আর এটি হচ্ছে চিন্তার সঙ্গে যুক্ত। তাহলে ভাষার অর্থটা কি, ভাষার অর্থ কাকে বলা হয়? সেটা হচ্ছে সিম্যান্টিক্স বলা হয়। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। তাহলে ভাষার অর্থটা কি? ভাষার অর্থটা হচ্ছে সিম্যান্টিক্স। নেক্সট দেখো, বলছে প্র্যাগমেটিক্স। এটা তোমাদের পরীক্ষায় বারবার আসে, 2023 সালে পরীক্ষা এসেছিল এটা। প্র্যাগমেটিক্সটা কি? আমাদের দেখবে আমাদের দৈনন্দিন জীবনে বা পরিবেশে বিভিন্ন পরিস্থিতিতে আমরা কিন্তু ভাষাকে ব্যবহার করি। অর্থাৎ আমাদের পরিস্থিতি অনুযায়ী যখন আমরা ভাষা ব্যবহার করব, সেটাকে আমরা বলবো কি? প্র্যাগমেটিক্স। যেমন আমার থেকে যারা সিনিয়র,
যারা শ্রদ্ধেয় তাদেরকে আমি কি বলে কথা বলি, আপনি করে কথা বলি। যারা আমার ক্লাসমেট বা বন্ধু তাদেরকে আমি তুই করে কথা বলি। যারা একটু আমার ক্লাসমেটের থেকে একটু সিনিয়র তাদেরকে আমি তুমি করে কথা বলি। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী আমি কিন্তু কথা চেঞ্জ করছি। এটাকে কি বলছে, প্র্যাগমেটিক্স বা প্রয়োগ। তাহলে পরিবেশ বা পরিস্থিতি অনুযায়ী শব্দ চয়ন ও বাক্য ব্যবহারকে বলা হয় কি, প্র্যাগমেটিক্স বলা হয়। মনে থাকবে। নেক্সট একটা পয়েন্ট দেখো, মাথায় রাখো, নিষ্ক্রিয় ভাষা বলতে কি বোঝায়। নিষ্ক্রিয় ভাষা বলতে বোঝাচ্ছে কোনো শিশু বা ব্যক্তি যদি ভাষা বোঝে কিন্তু সেটা ব্যবহার করতে পারে না। যেমন দেখো, আমি হিন্দিতে ভালো কথা বলতে পারি না কিন্তু হিন্দির আমি A to Z বুঝতে পারি। এটাকে কি বলছে, এটাকে বলছে নিষ্ক্রিয় ভাষা। অর্থাৎ যখন আমি কোনো একটা ভাষা বুঝতে পারবো কিন্তু প্রয়োগ করতে পারবো না, সেটাকে বলবো আমরা নিষ্ক্রিয় ভাষা। 2 বছর বয়সী শিশুর ভাষার বিকাশ খুবই দ্রুত হয়, এই জন্য এই সময়টাকে কি বলা হয়, শব্দ ভাণ্ডারের বিস্ফোরণ বলা হয়। তাহলে একটা শিশুর ভাষার বিকাশ সব থেকে দ্রুত হয় কখন, যখন একটা শিশুর বয়স 2 বছর থাকে। 2 থেকে 4 মাস বয়সকে কি বলা হয়, 2 থেকে 4 মাস বয়সকে বলা হয় কুইং বলা হয়। আর 4 থেকে 6 মাস বয়সী বাচ্চারা কি করে, আধো আধো স্বরে কথা বলে, এটাকে কি বলা হয়, ব্যাবলিং বলা হয়। এই মাসটা মাথায় রাখবে, মনে থাকবে। নেক্সট দেখো, নেক্সট বলছে একজন মানুষের ভাব বা ধারণা অন্য মানুষের কাছে পৌঁছে যায় ভাষার মাধ্যমে। তাহলে আমার যে মনের ভাব আমি তোমার কাছে কিভাবে প্রকাশ করব, অবশ্যই ভাষার মাধ্যমে প্রকাশ করব। তাই ভাষা হচ্ছে এক একটা যোগাযোগের মাধ্যম। কিন্তু একজন মানুষ অন্য মানুষের সঙ্গে কেন যোগাযোগ করবেন, অর্থাৎ কি উদ্দেশ্য নিয়ে ভাষা ব্যবহার করবেন, সেটাই হচ্ছে ভাষার বৃত্তি। এবার আমরা এই টপিকটা সম্পর্কে জানবো। চলো, ভাষার বৃত্তি পড়ার আগে আরো কিছু ইনফরমেশন আমাদেরকে জানতে হবে। যে বিভিন্ন মনোবিদ বলছেন যে ভাষা শিশুরা কিভাবে আয়ত্ত করে, অর্থাৎ একটা শিশু কিভাবে ভাষা শেখে এগুলো জানতে হবে। দেখো বলছে কিভাবে শিশুরা ভাষা শেখে বা আয়ত্ত করে সেই সম্পর্কে বিজ্ঞানী এবং ভাষাতত্ত্বরা একাধিক তথ্য দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্কিনারের অনুবর্তন তত্ত্ব, বান্দুরা এবং ওয়াল্টার্সের সামাজিক শিখন তত্ত্ব। এখান থেকে 2015 সালে পরীক্ষা প্রশ্ন এসেছিল, অর্থাৎ 2014 সালে টেটে। নম চমস্কি ভাষা বিকাশের মডেলের কথা বলেছেন। তাহলে ভাষা বিকাশের মডেলের কথা কে বলেছেন, নম চমস্কি বলেছেন। আর ভাইগর্সকি কি বলেছেন, ইন্টারঅ্যাকশন তথ্য দিয়েছেন। তাহলে ভাষার আত্মীকরণে ইন্টারঅ্যাকশন থিওরির প্রবক্তা কে, যদি পরীক্ষা প্রশ্ন আসে ভাষার আত্মীকরণে বা ইন্টারঅ্যাকশন থিওরি কে দিয়েছেন, সেটা হবে কি, ভাইগর্সকি। ওকে, ক্লিয়ার। তো তোমরা যারা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তো আমাদের যারা এখনো ব্যাচ কোর্সে অ্যাডমিশন নাওনি, এখন অ্যাডমিশন ফিস একদম কমানো হয়েছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নাওনি, আমাদের শেষ সুযোগে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং হয়, প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং পেয়ে যাবে। সঙ্গে থাকছে তোমাদের ক্লাসের নোটস থাকছে, ক্লাসের নোটস তোমরা পেয়ে যাবে। মক টেস্ট রেগুলার তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাস রেকর্ডিং সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা ক্লাস করতে চাইছো রেগুলার 8:30 PM মানে সন্ধ্যা 8:30 ক্লাস, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, 9647300217, এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো। চলো, এবার আমরা কি পড়বো, স্কিনার ব্যাখ্যা দিয়েছে। দেখো, তাহলে শিশুরা ভাষার বিকাশ বা ভাষাকে কিভাবে আত্মীকরণ করছে সেই সম্পর্কে স্কিনার কি বলেছে। স্কিনারের মতে শিশুরা হলো শূন্য পাত্র। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে স্কিনার কি বলছেন, স্কিনারের মতে শিশুরা হচ্ছে একটা এমটি ভেসেল, মানে হচ্ছে শূন্য পাত্র, যার মধ্যে ভাষা মানে ঢুকিয়ে দিতে হয়। একটা শিশুর মধ্যে ভাষা থাকে না, সে নিরেট, মানে একদম ফাঁপা, ঠিক আছে, ফাঁপা অবস্থায় থাকে। অর্থাৎ এখানে তার গার্জিয়ানকে বা তার আশেপাশে যারা রয়েছে বা তার শিক্ষককে কি করতে হবে, শিশুর ব্রেনে ভাষাকে ইনপুট করে দিতে হবে। তিনি বলেন শিশুরা পরিবেশ থেকে ভাষা শেখে এবং তাদের প্রতিক্রিয়ার ফল থেকে, যা ভাষার নেচার বা দৃষ্টিভঙ্গি হিসাবে পরিচিত। তাহলে স্কিনার কি বলছে, স্কিনার বলছে শিশুরা ভাষা শেখে কিসের মাধ্যমে, তার পরিবেশ থেকে, তার পরিবেশে যে আশেপাশে মানুষজন রয়েছে তাদের কাছ থেকে। স্কিনার বলেন শিশুদের ভাষা শেখার পশ্চাতে ধনাত্মক শক্তিদায়ক উদ্দীপক বা পজিটিভ রিইনফোর্সমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে যদি পরীক্ষা প্রশ্ন আসে যে শিশুর ভাষা বিকাশে পজিটিভ রিইনফোর্সমেন্টের কথা কে বলেছেন, তাহলে আনসার হবে কি, স্কিনার। ভাষা শেখানোর ক্ষেত্রে স্কিনারের প্রধান ব্যাখ্যা হলো শিশুর শব্দ উচ্চারণকে যেমন ব্যাবলিং, যেমন ব্যাবলিং মানে কি, বা বা
পা পা এরকম করে শিশুরা শব্দ করে, এগুলোকে কি বলা হয়? ব্যাবলিং বলা হয়। তখন পিতামাতারা পুরস্কারের মাধ্যমে উদ্দীপিত বা রিনফোর্স করে। অনেক সময় কারো শিশু হঠাৎ কোনো পরিচিত শব্দ উচ্চারণ করলো, যেমন বা বা, তারপর দেখো বা বা, এইগুলো পিতা মনে করে, তখন তার বাবা মনে করে যে আমাকে সে বাবা বলে ডাকছে। ভালো করে বোঝো, ধরো একটা ছোট্ট বাচ্চা, সে কিন্তু বাবা বলে ডাকছে না, সে কিন্তু কি মনে করে যে বা বা, কিন্তু তার বাবা মনে করে যে আমাকে সে বাবা বলে ডাকছে, আদৌ কিন্তু সে বাচ্চাটা বাবা বলে ডাকছে না। তখন তার বাবা কি করে, সে বাচ্চাটাকে জড়িয়ে ধরে কোলে নেয়। তখন বাচ্চাটা বুঝতে পারে এই শব্দটা উচ্চারণ করলে আমার এই মানুষটা আমাকে কি করছে, জড়িয়ে ধরছে, আদর করছে। তখন ওই শিশুটা ওই মানুষের মানে ব্যবহার বা আদব, তারপরে বা আদর যত্ন পাওয়ার জন্য সে বারবার কিন্তু সেই বা বা শব্দটি বলতে শুরু করে। তখন থেকে কি এইভাবে তার কিন্তু ভাষার বিকাশ ঘটে। অর্থাৎ ওই শিশুর ভাষার বিকাশের ক্ষেত্রে তার বাবা যে তাকে আদর করছে বা স্নেহ করছে, এটা কিন্তু একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট হিসাবে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো? আর এটা কি হয়, এটা ক্রমশ চলতে থাকে, এটা ক্রমশ চলতে থাকে এবং ক্রমে ক্রমে শিশুটি জটিল শব্দ বা বাক্য ব্যবহার করতে থাকে। একে কি বলা হয়? শেপিং বলা হয়। তাহলে শেপিং এর ধারণা কে দিয়েছেন যদি পরীক্ষার প্রশ্ন আসে, তাহলে আনসার হবে কি? স্কিনার। তাহলে শেপিং বলতে কি বোঝায়? একটা শিশু সহজ থেকে জটিল ভাবে যখন ভাষা শেখে, সেটাকে বলা হয় শেপিং। স্কিনার তথ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুকে যে পরিচর্যা করে তার উচ্চারিত শব্দ শিশু অনুকরণ করে। তাহলে স্কিনার বলছেন কি? স্কিনার বলছে যে শিশুরা ভাষা শেখে কিসের মাধ্যমে? শিশুরা ভাষা শেখে অনুকরণের মাধ্যমে। সেটা হতে পারে তার বাবা মা বা তার আশেপাশে বা বাড়িতে যারা কাজের লোক থাকে বাচ্চাকে দেখাশোনা করার জন্য, তার কাছ থেকে। অর্থাৎ স্কিনারের মতে বলছে যে শিশুরা ভাষা শেখে অনুকরণের মাধ্যমে। সেই অনুকরণ যদি পুরস্কৃত হয় তাহলে শিশু ওই শব্দটি বারবার করে বলবে। এইভাবে শিশু ভাষা শেখে অনুকরণের মধ্যে দিয়ে। মনে থাকবে? তাহলে একটা শিশু ভাষা শেখে কিসের মাধ্যমে? অনুকরণের মাধ্যমে। ক্লিয়ার? নেক্সট দেখো, স্কিনার ভাষা শেখার এই তথ্য একাধিক দিক থেকে সমালোচিত হয়েছে, বিশেষ করে নম চমস্কি। কারণ নম চমস্কি কি বলছেন? নম চমস্কি বলছেন যে ভাষা হচ্ছে শিশু জন্মসূত্রে পেয়ে থাকে। কারণ তিনি কার কথা বলেছেন? তিনি বলেছেন ল্যাড, ল্যাড, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। অর্থাৎ প্রত্যেকটা শিশু জন্মসূত্রে কিন্তু তারা কিছু না কিছু ভাষা শিখে জন্মায়। বোঝা গেল? অর্থাৎ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ দ্য নেটিভ অ্যাবিলিটি। কি বলা হয়? নেটিভ অ্যাবিলিটি অফ এ চাইল্ড। এখানে স্কিনারের মতে সেটা কিন্তু অর্জিত। স্কিনারের মতে ভাষা হচ্ছে অর্জিত, কিন্তু নম চমস্কির মতে ভাষা হচ্ছে নেটিভ, অর্থাৎ তারা জন্মসূত্রে পেয়ে থাকে। তারপর নেক্সট বলছে বান্দ্রা এবং ওয়াল্টার্সের সামাজিক শিখন তত্ত্ব। এখান থেকে পরীক্ষা প্রশ্ন এসেছিল যে সামাজিক শিখন তত্ত্বের প্রবক্তাকে, সেটা হবে আনসার কি? বান্দ্রা এবং ওয়াল্টার্স। বান্দ্রা মনে করেন তার উদ্ভাবিত সামাজিক শিখন তত্ত্ব শিশুর ভাষার বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন শিশু তার পরিচারিকা বা পিতামাতার সঙ্গে মিথস্ক্রিয়া বা কথোপকথনের মাধ্যমে তাদের যে শব্দভাণ্ডার এবং বাক্যবিন্যাস গঠন করে। অর্থাৎ সামাজিক শিখন তত্ত্ব বলতে কি বোঝায়? সামাজিক শিখন বলতে বোঝাচ্ছে একটা শিশু তার বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে কি করছে? তার সঙ্গে মিথস্ক্রিয়া করছে, তাকে অনুকরণ করছে, এর মাধ্যমে কিন্তু তারা ভাষা শিখছে। বোঝা গেল? ক্লিয়ার? অর্থাৎ বান্দ্রার মতে শিশুরা ভাষা শেখে কথোপকথন এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে। ক্লিয়ার? তো তোমরা যারা এখনো আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশন নাওনি প্রাইমারি টেট 2024-এর জন্য, তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, কারণ হাতে খুবই সময় কম, পুরো 1 বছরের পুরো কমপ্লিট তোমরা কোর্স তোমরা পেয়ে যাচ্ছ, এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো 9647300217। নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করো। তাহলে তোমরা কিন্তু রেগুলার ক্লাসগুলো করতে পারবে। এখানে তোমরা রেগুলার পাচ্ছ মক টেস্ট, এখানে তোমরা অনলাইন মক টেস্ট পেয়ে যাবে, থাকছে ক্লাসের নোটস, তোমাদের থাকছে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস। প্রত্যেকটা ক্লাসের তোমরা আপডেট তোমরা পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অল সাবজেক্ট, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তো যারা এখনো অ্যাডমিশন নাওনি আমাদের ব্যাচ করছে 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তো ক্লাসের ফিজ একদম কমানো হয়েছে তোমাদের জন্য, তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটিতে যোগাযোগ করো। ওকে, তো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। নেক্সট ক্লাসে আমরা পড়বো, এগুলো অবশ্যই আমরা ব্যাচ কোর্সে ক্লাসে করাবো, যে এমসিকিউ থাকছে, প্রচুর এমসিকিউ থাকবে এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ।
প্রত্যেকটা টপিক ওয়াইজ। আর যেটা আমরা আলোচনা করবো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ভাষার, এই যে দেখতে পাচ্ছ যে ভাষার বৃত্তি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো এখনো তোমাদেরকে করানো হয়নি, এগুলো করাবো, ঠিক আছে? ভাষা যে বৃত্তিগুলো রয়েছে এগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। তো সমস্ত টপিক ওয়াইজ ক্লাসগুলো করার জন্য অবশ্যই আমাদের কোর্সে চলে আসো, সব কিছু তোমরা ওখানে পেয়ে যাবে। ওকে, তো আজকে তোমাদের 8:30 ক্লাস আছে, 8:30 তোমাদের ক্লাস আছে ম্যাথের, ঠিক আছে? ম্যাথসের ক্লাস আছে, ম্যাথের ক্লাস হবে। তো তোমরা প্রত্যেক ক্লাসে জয়েন করবে অবশ্যই, এটা ব্যাচ কোর্সের ক্লাস, ঠিক আছে? 8:30। ওকে, থ্যাংক ইউ। চলো, আর ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও গ্রুপে। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবে। থ্যাংক ইউ।